হ্যালো বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা বর্তমান সময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বা জেক্সপো এক্সামের থ্রু তোমরা কমপ্লিট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, বা যে সমস্ত স্টুডেন্টরা ভোকলেট এক্সামের থ্রু সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে ভর্তি হয়ে 2 ইয়ার্সের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, অর্থাৎ যারা 2024-25 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিতে চাইছো, তো তাদেরকে দেখো আজকে আমি কিন্তু দুটো জিনিস বলবো, যে দুটো জিনিস না জানলে আশা করব যে তোমরা কিন্তু এই ফিল্ডে আসা তোমাদের জন্য উচিত হবে না। কি দুটো জিনিস? এই দুটো জিনিস হচ্ছে, প্রথমেই হচ্ছে তোমাদের একটা জিনিস জেনে নিতে হবে যে বাস্তব এবং তোমাদের সোশ্যাল মিডিয়া লাইফ বা যাই বলো না কেন, অবাস্তব এবং বাস্তব এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ রয়েছে। যখন তুমি বাইরে রয়েছো, অর্থাৎ তুমি এখনো অবধি যখন ডিপ্লোমা কোর্সেসে এনরোল করনি, তার কিন্তু তোমার একটা আলাদা লাইফ চলছে। এনরোল করার পর তোমার কিন্তু আলাদা লাইফ চলবে। কেন বলছি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো ক্ষেত্রে আমরা যখন দূর থেকে কোনো কিছুকে দেখি তখন সেটা কিন্তু অনেক উজ্জ্বল, অনেক ভালো বলে মনে হয়, বাট যেই মাত্র আমরা তার ভেতরে প্রবেশ করি তখনই কিন্তু আমরা আসল বিষয়গুলো বুঝতে পারি। জিনিসটা কি দেখো, সত্যি বলতে গেলে এতদিন ধরো তুমি কোনো একজন স্টুডেন্ট যে কিন্তু খুব ভালোভাবে মাধ্যমিক পাস করেছো, ওকে, দেন তোমার কাছে এখন টার্গেট হচ্ছে যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিতে চাও। তো সেক্ষেত্রে কিন্তু তোমার এই মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তুমি খুব ভালো একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু, বা তুমি বলতে পারো যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, যে কোনো ক্ষেত্রে তুমি পেয়ে গিয়েছো, ওকে। দেন কিন্তু যদি তুমি ভাবো যে আমি একটা সময় ভালো পড়ালেখা করে যে 10th পাস করেছি, দেন তারপরে কলেজে এসে পড়তে হবে না, এটা কিন্তু কমপ্লিটলি ভুল ধারণা। এখানে কিন্তু আরও অনেক অনেক বেশি তোমাকে চাপ দেওয়া হবে, কারণ বিভিন্ন ধরনের তোমাদের জানো যে অ্যাসেসমেন্ট, ইন্টারনাল এক্সাম, এক্সটার্নাল এক্সাম, এর মাঝে কিন্তু তোমরা সময় পাবে না। তোমাদের অনেকেরই একটা ভুল ধারণা হয়তো রয়েছে যে 6 মাসের কিন্তু তোমাদের সেমিস্টার হবে, বাট তোমরা আমার ভিডিওগুলো দেখলে যেমন বুঝতে পারবে, তোমাদের অনেক দাদা দিদিরা রয়েছে যারা কিন্তু বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। তো তাদেরকে একটু জিজ্ঞেস করলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা সেখানে কিন্তু 3 থেকে খুব বেশি হলে 4 মাস সময় পাবে। কারণ এখন তোমরা যেটা পড়েছো আজ অবধি, অর্থাৎ তুমি যদি ধরো ক্লাস 10তে হও, তাহলে কিন্তু তুমি 1 বছর সময় পেয়েছো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য। যদি ক্লাস 12এ হও, পুরোপুরি তুমি 1 বছরের কিন্তু সময় পেয়েছো, তবে গিয়ে ক্লাস 12এর এক্সাম তুমি দিয়েছো। অর্থাৎ তুমি কিন্তু 12 মাস সময় পেয়েছিলে, তারপর তোমার ফাইনাল পরীক্ষা হয়েছে। বাট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এবার সেমিস্টার সিস্টেমে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে, যেটার জন্য তোমাকে মাত্র কিন্তু 6 মাস সময় দেওয়া হবে। এবং 6 মাসটা এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম দেওয়া হতো এক সময়, বাট কোভিড-19 পরিস্থিতির পরবর্তী সময় থেকে খুব বেশি হলে 4 মাস সময় দেওয়া হয়। তাছাড়া তোমাদের যে স্টেট কাউন্সিল, সে কিন্তু আগে থেকে অফিসিয়াল অ্যাকাডেমিক ইয়ারের ক্যালেন্ডার তৈরি করে রাখে, এবং মোটামুটি সেটাই ফলো করা হয় যে তোমাদের পরবর্তী কখন পরীক্ষা হবে, কখন ইন্টারনাল হবে, কখন এক্সটার্নাল হবে, সে বিষয়ে। ফলে তোমরা, তোমাদের এটা সব থেকে বড় ভুল ধারণা হয়তো হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হবে না, বাট এটা কিন্তু সব থেকে বড় ভুল ধারণা। কারণ তোমরা বুঝতেই পারছো যে আগে তুমি একটা ইয়ারে ফাইনাল পরীক্ষা দিতে, এখন কিন্তু একটা ইয়ারে তোমাকে দুটো পরীক্ষা তোমাকে দিতেই হবে, এরকম পরিস্থিতি তোমাদের কাছে হবে। এবং তোমরা ভাবো না যে প্রত্যেকটা সেমিস্টারের সিলেবাস এক, প্রত্যেকটা সেমিস্টারের সিলেবাস আলাদা। তাছাড়া মাইনর্স প্রজেক্ট, মেজর প্রজেক্ট, ইন্টারনাল, সেশনাল, অ্যাসেসমেন্ট, বিভিন্ন ধরনের পরীক্ষা কিন্তু এর মাঝে হতেই থাকবে। ফলে তোমাদের যে এঙ্গেজমেন্ট, যেটা এখন তোমরা ফিল করছো যে তোমরা অনেকটা সময় ফ্রি আছো, ফাঁকা আছো, সেটা কিন্তু তখন তোমরা পাবে না। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্টলি তোমাদেরকে বলে দিলাম, এই জিনিসটা তোমরা
কল্পনার বাস্তবের মধ্যে এখানে খুব বড় ফারাক। দ্বিতীয় জিনিস, দেখো তুমি তোমার জেলার মধ্যেই কলেজ পাবে এমনটা কিন্তু নাও হতে পারে। হয়তো তোমার জেলা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর, তুমি কিন্তু এরকম হতে পারে যে জলপাইগুড়ির কোনো একটা গভর্নমেন্ট কলেজ বা জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পেলে, সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে তোমার জেলা তোমার এলাকা ছেড়ে তোমাকে কিন্তু অনেক দূরে যেতে হবে। সেক্ষেত্রে অবশ্যই প্রথম থেকেই তোমার এটা একটা মানসিক প্রস্তুতি নিতে হবে যে হ্যাঁ, আমি যে কোনো জেলায় যে কোনো ক্ষেত্রে কিন্তু কলেজ পেতে পারি এবং সেক্ষেত্রে আমাকে সেখানে যেতে হবে। কারণ দেখো, অনেক স্টুডেন্টদের কিন্তু নাম্বারের বিভিন্ন ফের রয়েছে, কেউ খুব ভালো নাম্বার পেয়েছে, কেউ একটু কম নাম্বার পেয়েছে। তো যারা কিন্তু তোমার কম নাম্বার পেয়েছে তারা বুঝতেই পারছো যে অনেক সময় নিজের জেলার কিন্তু কলেজ তোমরা নাও পেতে পারো, সেক্ষেত্রে তোমাকে অনেক দূরে গিয়ে পড়তে হতে পারে। সেক্ষেত্রে তোমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে, দেখো, তোমাদের খরচের ব্যাপার রয়েছে, যে বাইরে থাকার খরচ রয়েছে। দু নম্বর হচ্ছে পরিস্থিতি অনুযায়ী নিজেকে কিন্তু মানিয়ে নিতে হবে। এই পদ্ধতিগুলো কিন্তু সবাইকেই অবলম্বন করতে হবে। ওকে। আবার কিছু ক্ষেত্রে এমনটাও শোনা যায় যে বিভিন্ন কলেজগুলিতেও তোমরা জানো যে যারা বিভিন্ন তোমাদের মেস বা হোস্টেলে থাকছে, তো তাদের সাথে রীতিমতো যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো তো আলাদাই ব্যাপার। তো সেই নিয়ে আমি কথাও বলছি না, বাট তোমাদেরকে বলছি এটাই যে তোমাদেরকে কিন্তু বাইরে যেতে হতে পারে, নিজের জেলার কলেজ কিন্তু তোমরা নাও পেতে পারো। তো সেক্ষেত্রে তোমাদেরকে মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত থাকতে হবে। এখনকার সময়টা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে স্টেজ সেটের সময়। দেখো, অনেকেই জিজ্ঞেস করে যে মাধ্যমিকের পর ডিপ্লোমা করা উচিত না ক্লাস 12-এর পর ডিপ্লোমা করা উচিত। বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু মানুষের মনে আসে। বাট অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি যদি বলি যে তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্টলি ক্লাস 12 যেটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে নেওয়া বা হাই স্কুল কমপ্লিট করে নেওয়াই উচিত। যদিও এটা হয়তো তোমাদের অনেকেরই হতে পারে ব্যাপার যে তোমরা চাইছো যে না, আমরা হাই স্কুল কমপ্লিট করব না বা ডিপ্লোমা কমপ্লিট করব, সেটা কমপ্লিটলি তোমাদের ব্যাপার, সেটা নিয়ে আমি কিছু বলার নেই। বাট অ্যাজ এ স্টুডেন্ট যদি তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই বলবো যে ক্লাস 12 কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বা 11-12+2 যেটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। কারণ সত্যি বলতে গেলে যদি বলো, তুমি ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে যেটা পড়ো সেটা অনেকাংশে ক্লাস 11-12-এর যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু সেটা পড়ে আসে। ফলে তোমরা যদি 2 ইয়ার্সে একদম ক্লাস 12 পাস করে তারপর 2 ইয়ার্সেরও ডিপ্লোমা করো, সেক্ষেত্রেও তোমাদের বেসিক্স অনেক বেশি মজবুত থাকবে অন্যান্য যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর 3 ইয়ার্স ডিপ্লোমা করছে তাদের থেকে। তো যাই হোক, এই দুটো জিনিস নিয়ে আমার এই ভিডিওতে বলার ছিল এবং আশা করছি তোমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছো কী টপিক নিয়ে আমি কথা বলছিলাম। তো যদি তোমাদের ভিডিওটা মনে হয় যে হ্যাঁ, এই টপিকগুলো, এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন ছিল, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যত পারো বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দাও, কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু সব জায়গা থেকে পাওয়া সম্ভব নয়। ধন্যবাদ।